কালীতলা স্পোর্টিং ক্লাবে একজন দাদাকে পেয়েছি, আমি ওনার সঙ্গে দু এক করে বলে নেবো। ক্লাবের সদস্য কি নাম আপনার? তপন হাজরা। আচ্ছা, আজকে এই প্রোগ্রাম বহু বছরের এই টুর্নামেন্ট আমাদের সভাপতিদ্বয় অশোক কুমার পাত্র এবং মোহন মাজা স্মৃতি ফরগুড কাপ ফুটবল প্রতিযোগিতা 8 দলীয়। এটা প্রতি বছরই আমরা এটা করি এবং আমাদের একটা ক্যাশ মানি থাকে। সেটা মানে ভালো ভালো টিম, আমরা মোটামুটি সেরা 8টা দল নিয়ে এই টুর্নামেন্টটা করি আমরা। আমাদের টুর্নামেন্টে আজকে 23শে মার্চ থেকে আপনার 6 এপ্রিল ফাইনাল, পরপর রানিং হবে প্রত্যেক দিন একটা করে খেলা। নাইটে 9-16 খেলা, 7টা এরকম নাগাদ টুর্নামেন্টটা শুরু। প্রাইজ আছে বা আপনার 50,000 40,000 ক্যাশ মানি এবং হচ্ছে কি ম্যান অফ দ্য ম্যাচ একটা থাকে, ফ্রিজ থাকে, স্কোরার থাকে, ওয়াশিং মেশিন থাকে এবং বেস্ট টুর্নামেন্টের বেস্ট গোলকিপার থাকে, একটা মাইক্রোওভেন। এমনি ইন্ডিভিজুয়াল প্রাইজ তো আছেই। না না, আমাদের কোনো টিকিটের ব্যবস্থা লাগে না। বহু বছর এই টুর্নামেন্টটা আমাদের এই সভাপতিদ্বয় মানে এই মাঠ, খেলার মাঠ সবই করে রেখে গেছিলেন এবং তাদের নামেই আমরা চালাই এত বছর ধরে চলে আসছি। হ্যাঁ, এই মাঠেই খেলা হয় প্রতি বছর। ফাইনাল হবে 6 সন্ধ্যেবেলায়। না, ওই দিনকেই সবই প্রাইজ, ফাইনাল খেলাতে আর অন্যদিন কি আর প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়? আসেন, আজকে আসবেন আমাদের মাননীয় বিধায়ক, আসবেন মহাশয়, আমাদের হাওড়ার মুখ্য প্রশাসক মহাশয়, আসবেন মহেন্দ্র শর্মা মহাশয় সমাজসেবী, আসবেন অসিত কুমার চট্টোপাধ্যায়, নির্মলেন্দু চ্যাটার্জি, আসবেন প্লেয়ার, আসবেন সুকান্তলা এসে গেছেন, পিন্টুরা এসে গেছেন, শিলটন পাল আসার কথা আছে, দেখা যাক। হ্যাঁ, তারপর তো আজ আছে তিলকেশ মণ্ডল, আমাদের পৌরপিতা, এক্স পৌরপিতা 50 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, আসবেন সব। পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে বরণ করে নেবে, বরণ করে নিতে। আমি পেয়েছি এখানকার যে অ্যাডভোকেট বাবু নিরুবাবুকে, ওনাকে পেয়েছি, ওনার সাথে দু এক কথা বলে হবো। এখানে কেমন লাগছে? নিজে ফুটবল খেলেছি এক সময়, ফুটবলেও খেলেছি, তার জন্যে ফুটবলের কথা শুনলেই একটু আবেগ মানে হয়ে যায়, আবেগতাড়িত হয়ে যায়। আজকেও তাই আবেগতাড়িত হয়েছি, এসে দেখি খেলা খেলবে সবাই, পুরো দিনের কথা আমার স্মৃতি মন্থন করবে। আমি পেয়েছি সুজয় বাবুকে, তার ওনার সাথে দু এক কথা বলে হবো। দাদা, আজকে এখানে এসে কেমন লাগছে? এখানে তো পরিবেশ খুব সুন্দর, আলোক ঝলমল। এখানে কালীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এখানে আজকে ফুটবল টুর্নামেন্ট। এখানে প্রচুর মানুষ, লোকাল মানুষ, গুণীজন মানুষ ভর্তি এখানে। আমাদের 50 নম্বরের এক্স কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডল আছেন, এখানে আমাদের এরুদা আছেন, সুদিন চ্যাটার্জি আছেন এবং এই এলাকার এত মানুষ। এরপরে যত টাইম বাড়বে আরও এখানে ভিড় প্রচুর হয় এবং সবথেকে বড় কথা যে মানুষ বাড়িতে না থেকে এই যে খেলাধুলো, ইয়াং জেনারেশন তারা স্পোর্টসে পার্টিসিপেট করছে, এটাই সবথেকে বড় কথা। এবং এটাই আমরা চাই যে খেলাধুলোর মধ্যে থাকলে মানুষের শরীর মন দুই ভালো থাকে। তো এই ধরনের জিনিস যত হবে তত আমাদের হাওড়ার পক্ষে ভালো। আমি কালীতলা স্পোর্টিং ক্লাবের সমস্ত মেম্বার, সভাপতি, সম্পাদক সহ সমস্ত মেম্বারদের ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার। বিশিষ্ট সূচিত হতে চলেছে এই অনুষ্ঠানে। এই সূচনা লগ্নে একটু আগেই আমার ভাই তিলকেশ মণ্ডল তার বক্তব্য রেখে গেছে। মঞ্চে রয়েছেন আমাদের মোহনবাগান ক্লাবের হয়ে যিনি ফুটবল খেলেছেন, আমাদের হাওড়ার সন্তান, আমাদের গর্বের সুকান্ত লাহার, পিন্টু রায়, এবং এখানে রয়েছেন আমাদের গোপাল ব্যানার্জি এবং বিশিষ্ট
সমাজসেবী এবং একসময় শিক্ষক রয়েছেন আমার আর এক সহকর্মীরা প্রফেশনাল বৃন্দ। প্রথমেই বলি, বাংলার ফুটবলের যে ঐতিহ্য, হাওড়া কিন্তু তার অনেকটা অংশীদার। হাওড়া কার হাওড়া? রায়গুণকার কবি ভরতচন্দ্রের হাওড়া, হাওড়া ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়ের হাওড়া, হাওড়া শঙ্করী প্রসাদ বোসের হাওড়া, হাওড়া সুভাষ বন্দ্যোপাধ্যায় চন্দন রায়চৌধুরীদের হাওড়া, হাওড়ায় কর্মস্থল স্বয়ং স্বামী বিবেকানন্দের। তো হাওড়ার এই ঐতিহ্য আজকে প্রায় 550 বছরের মতো। সেখানে কিন্তু হাওড়ার আরো দুটো নাম যুক্ত হবে, একটা শৈলেন মান্না, অরুণ ঘোষ, আরো একজন দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, ভারতবর্ষ এবং পূর্ব পাকিস্তান, বলাই দেব। তো হাওড়া তো ফুটবলের জন্য ছিল বিখ্যাত। অশোক চ্যাটার্জি আমার বাড়ির পাশে থাকতেন, অত বড় খেলোয়াড় হয় না, কিন্তু কোথায় যেন এর আগের সরকারের আমলে দেখেছি খেলাধুলো সেভাবে কিন্তু প্রগতি হয়নি, উৎসাহিত করেননি, অনুপ্রাণিত করেননি তারা। কিন্তু বর্তমান সরকারের আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু খেল রত্ন, খেলশ্রী নানা রকম পরিকল্পনার মধ্য দিয়ে চেয়েছেন যে খেলাধুলার উন্নতি হোক। আমাদের একটা মেম্বার পার্লামেন্ট এমপি কাপের খেলা হয়, যেটা কার মস্তিষ্ক প্রসূত না, আমাদের যিনি সাংসদ অভিষেক ব্যানার্জি, তার মস্তিষ্ক প্রসূত এই এমপি কাপের খেলা, সেটাও প্রত্যেকটি জেলায় জেলায় হয়। খেলাধুলো করলেই যে কেউ বড় খেলোয়াড় হবেন, দিকপাল খেলোয়াড় হবেন, সেটা বড় কথা নয়। সে তো খেলতে খেলতে একটা প্রসেসে কেউ হয়ে যায়। সুকান্ত লাহা খেলা শুরু করেছিলেন, স্বপ্ন ছিল মোহনবাগানে খেলবেন, তার স্বপ্ন পূরণ হয়েছে। ফরগুড কাপের খেলার আয়োজন করা হয়েছে। আজকের এই সঞ্চালক এবং আমার সঙ্গে মঞ্চে আছেন একধার থেকে গোপাল ব্যানার্জি, সুধীর চ্যাটার্জি আছেন, বিশিষ্ট আইনজীবী নির্মেন্দু চ্যাটার্জি আছেন, অজয় পাশাল মহাশয় সঙ্গে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক স্মারক তুলে দিয়ে নিচ্ছে। হাততালি হয়ে যাক। সবসময় নাম শুনতাম যখন খেলতেন তারা ফুটবল, এইমাত্র জানতে পেরেছি তারা নাকি আমাদের মহেন্দ্রদার সঙ্গেও কিন্তু ব্যাকে খেলতেন, তিনজন নাকি একসঙ্গে ব্যাকে খেলতেন, প্রচুর গোল আটকাতেন। মহেন্দ্রদার তো ব্যাকের পারফরমেন্স আমরা দেখলাম গত বছরই ছিল, প্রচুর। হ্যাঁ, একদিন খেলার পর পা ব্যথা হয়ে গেছিল এই বয়সেও, কিন্তু দেখে বোঝা যায় কি একটা খেলোয়াড় মানুষ বয়স হলেও কি হবে, খেলার মধ্যে থাকতো, সেটা দেখা গেছিল। তার সাথে সাথে আমাদের দেবাংশুদা আছে উপস্থিত, আপনারা জানেনই, এখন ভাইস চেয়ারম্যান আমাদের কর্পোরেশনের। অসিতদা এইমাত্র এসছে, সুদিনদা আছে, আমার ভাই বড় দাদা আছে, আর একটা দাদা আছে, আপনারা সকলেই আছেন, ছোট ভাইরা আছে। আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাল্টিগুড়ি কালীতলা স্পোর্টিং ক্লাব মানেই স্পোর্টস নিয়েই সারা বছর কর্মসূচি।